নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালোই আছি। আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা একটা শনিবারকার ভিডিও। শনি রোববার মানেই তো ছুটি কাটানোর দিন, ঘোরাফেরা করা, বাজার দোকান করা, খাওয়া দাওয়া সব কিছুরই এই শনি আর রোববারটাই আমরা করে থাকি। আর তেমনই একটা শনিবারে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চারজনে ব্রেকফাস্ট করে স্নান করে তারপরে 12টা থেকে 12:30টার মতো সময় আমরা বেরিয়ে পড়লাম। কোথায় এসছি আর কেন এসছি সেটা তো আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আপনারা। আজকে আমরা চারজন মিলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এসছি। অনেক দিন ধরেই ভাবছিলাম মা বাবাকে নিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। কেমন লাগছে? ভালো লাগছে। হোটেলটা ভালো? হ্যাঁ, এটা আমরা অনেকবারই আসছি, বেশ ভালো লাগছে। দারুণ দেখতে লাগছে। এই হোটেলটা থেকে আশা করি আপনারা চিনতেই পাচ্ছেন। এই হোটেলটাতে কিন্তু আমরা আগেও 3-4 বার মতো এসেছি, আর আজকেও মা বাবাকে নিয়ে তাই চলে এলাম। ক্যাবে করে আসতে আমাদের ওই 7 থেকে 8 মিনিট মতো লাগে, একদমই কাছে। তাই ভাবলাম কাছে ধারের মধ্যে এই হোটেলটা সবচেয়ে ভালো হোটেল, আমাদের খুব পছন্দের। তাই জন্যে ওদেরকেও এখানেই নিয়ে যাওয়া যাক। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ। কেরালিয়ান রেস্টুরেন্টে আজকে প্রথম খাবো। এটা কিন্তু একটা কেরালার রেস্টুরেন্ট, কিন্তু এত সুন্দর খাবার দাবার। আমরা না প্রথমেই 2 রকম স্টার্টার নিয়ে নিয়েছি। সকালবেলা খুব একটা ভারী ব্রেকফাস্ট আজ করিনি, একটু হালকা হালকাই ব্রেকফাস্ট করেছি, যাতে রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো করে খাওয়া দাওয়া করতে পারি। স্টার্টার কিন্তু খাওয়া শেষ, এবার হচ্ছে মেন কোর্সের পালা। মেন কোর্সে আমরা না আজ রুটির সব আইটেম নিয়েছি, নানান রকম নান, পেশোয়ারি নান, নর্মাল নান, কুলচা, বাটার নান এসবই নিয়েছি, কারণ বাবার না খুব পছন্দের হচ্ছে রুটি টাইপের জিনিস। আর যেহেতু ওরাই স্পেশাল, মানে ওদেরকে আমরা ইউকেতে বসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করাবো কেমন হয়, তো তার জন্য ওদের জন্যই আসা। তো তাই ভাবলাম ওদের পছন্দ মতো খাবার দাবার কিন্তু অর্ডার দেওয়া যাক। 4 জন মিলে বসে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা টাইম কিন্তু কেটে গেল, বুঝতেই পারলাম না এতটা টাইম কেটে গেল। খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখন আমরা বেরিয়ে পড়লাম। হোটেলেরই ঠিক সামনেটা দাঁড়িয়ে দেখুন মাঠটা কি সুন্দর এখানকার, আর চারিপাশের দৃশ্যটাও বেশ ভালো লাগছে। ওই যে আমাদের ওই দূরে হোটেল যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া আজ করলাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। এই মাত্র আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম, আর ওই যে ওইটাই হচ্ছে রেস্টুরেন্ট। আর খাওয়া দাওয়াটা তো ভীষণ ভালো ছিল। মা, কেমন ছিল খাওয়া দাওয়া? অসম্ভব ভালো, শুধু ভালো না, অসম্ভব। প্রত্যেকটা আইটেম আজকে যা যা নেওয়া হয়েছে, একটাও অন্যান্য দিন কি হয় মানে যে কোনো একটা আইটেম মনে হয় মনের মতো হয় না, মানে জানি না কেন আজকে মা বাবারা ছিল বলে হয়তো লাকিলি প্রত্যেকটা আইটেম এত ভালো ছিল। আর চুজও করেছি বেশ ভালো ভালো আইটেম, মানে আমাদের মনের মতো, আমরা যেগুলো যেগুলো ভালো খাই আর কি, মা বা আমি বা মানে আমরা 4 জনেই। তো খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। আর এইমাত্র বেরোলাম, এখন ক্যাবের জন্য ওয়েট করছি। আমরা যাব আবার আর একটা জায়গায়, মানে লেক দেখতে। এখানে একটা লেক আছে আলসুর লেক বলে, তো ওই লেকেই দেখতে যাব আর কি। বাবা, তোমার কেমন ছিল খাওয়া দাওয়া, কেমন লেগেছে? এক্সিলেন্ট লেগেছে। যে যে আইটেমগুলো খেয়েছি সবই পছন্দের আইটেম, যদিও সবার নাম জানতাম না, কিন্তু খেয়ে দিয়ে খুব পরিতৃপ্তি পেয়েছি। পরিতৃপ্ত পেয়েছে বাবা, পরিতৃপ্তি বলুন। ওই যাই হোক, তো পেয়েছে। যাই হোক, সত্যি খুব ভালো ছিল আইটেমগুলো। তো এখন বেরোনো যাক তাহলে। সামনেই এই লেক, মানে মাঠটাও বেশ সুন্দর। এখন কিন্তু আমরা ক্যাবে উঠে গেছি, আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর। এখানে যেহেতু ওয়েদার মাঝে মধ্যেই খুব খারাপ থাকে, তার জন্য ভালো ওয়েদার থাকলে আর রোদ রোদ উঠলে ভীষণ ভালো লাগে। ক্যাবে লাগলো মোটে 5 মিনিট মতো সময়, আর এখন কিন্তু আমরা চলেও এসেছি সেই জায়গায়।
হ্যাঁ, কি সুন্দর লাগছে না? এরা নাকি খুব অ্যাটাক করে জানো? হ্যাঁ, খুব অ্যাটাক করে। ভালোই লাগছে বলো? ট্যাগ লাগানো আছে, ট্যাগ লাগানো আছে, মেনটেন করে তো ওই জন্য ট্যাগ লাগানো আছে। সবই তো ধরো এক দেখতে, চিকিৎসা করতে গেলে তো সুবিধা না, কোনটাকে ভ্যাকসিন দিয়েছে কোনটাকে করেছে বুঝতে পারবে না নয়তো। চলছে খবর কি? চলছে। কি অসাধারণ লাগছে না দেখতে? অসম্ভব সুন্দর দৃশ্যটা লাগছে। ওদের ওখানে সব খাবার দিয়েছে, এক জায়গায় চলে গেছে। তো এখন আমরা আলসুর লেকেই আছি। ভীষণ সুন্দর একটা জায়গা। এর আগেও আমি এসেছিলাম, মানে আমরা দুজনেই এসেছিলাম, কিন্তু তখন না রাত্রেবেলা এসেছিলাম, অতটা মানে ভালো লাগেনি রাত্রেবেলায় এসে, কিন্তু দিনের বেলাটা ভীষণ সুন্দর লাগছে। ভালোই হলো, মা বাবারও দেখা হয়ে গেল। আর হাঁসগুলোর জন্য একটু খাবার নিয়ে আসলে সবচেয়ে বড় কথা ভালো হতো, তাহলে বেশ ওরা কাছাকাছি আসতো। ওটাই আমাদের ভুল হয়ে গেছে, কিছু খাবার নিয়ে আসলে ভালো হতো, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, একদম তাই, সত্যি তাই। খাবারটা নিয়ে আসলে হাঁসগুলোকে একসাথে কাছে আনা যেত। হ্যাঁ, ওটাই ভুল হয়েছে। খুব সুন্দর জায়গাটা, সত্যি কথাই। এই লেকটা না বিশাল বড় একটা লেক, আর তার চারিপাশে রাস্তা করা আছে মানুষ হাঁটার জন্য, আর চারিপাশের দৃশ্যগুলোও পুরো দেখার মতো দৃশ্য। তাই জন্য ভাবছি যতটা পারবো ততটা হাঁটবো, দেখি কতটা পারি আর না পারি। কিন্তু এখানে হাঁস কম আছে, ওখানেই বেশি আছে। এইটা বড় লেক, খুব সুন্দর লাগছে। এটা বড় লেকটা, আর ওই পাশের লেকটা হচ্ছে ছোট লেক। ভীষণ সুন্দর জায়গাটা। কিন্তু ওইটার গাছপালা জলটা ঢুকছে সব এইখানে, কি সুন্দর কাছে হাঁসটা ঢুকছে নিচেরটা, নিচের থেকে বাইরে। ভাবো তো, এত কাছাকাছি দুটো জমিতে, ঠিক আছে, কতটা হাইটের ডিফারেন্স ভাবো জলের। হ্যাঁ, নেই রাস্তাঘাট সেরকম তৈরি আছে, মাটির ইয়ে ভালো, ক্যারেক্টার ভালো, নাহলে তো চারিপাশে ঘুরছি আর দেখছি, আর নানান রকম গল্প চারজন মিলে করছি, আর জামাই আর শ্বশুর সারাটাক্ষণ গল্প করে যাচ্ছে, কোথায় কীরকম মাটি, কোথায় কম মাটি, কোথায় বেশি। যাই হোক, এগুলোই হচ্ছে সুন্দর সুন্দর স্মৃতি, যেটা মনের মণিকোঠায় সারাটা জীবন থেকে যাবে এই ইউটিউবের বুকে। বেশ অনেকটা পথ হেঁটেছি, আর তাই জন্য আমরা তিনজন একটু বসে নিলাম। ওকেও বললাম একটু তুমি বসে নাও, ও কিছুতে বসলো না। যাই হোক, বসা টসা হয়ে গেছে, আবার কিন্তু হাঁটছি। বেশিক্ষণ বসলে তো হবে না, তাই জন্য মাকে বললাম চলো আবার কিন্তু হাঁটা লাগাই। আর এটা কিন্তু লেকের একদম এন্ডের দিকটা, এখান থেকে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওটাও কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য লাগছে, তাই জন্য এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই ওর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কেমন লাগলো ফুলগুলো? দারুণ লাগছে দেখতে, কি সুন্দর ফুলগুলো, ঘাসের মধ্যে একদম ডিগ্রি সুন্দর লাগছে। দেখ, ছোট্ট ছোট্ট ঘাসের মধ্যে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা ফুলের মতো দাও দেখি একটা। আমাদের ওখানে চন্দ্রমল্লিকা ফুলের মতো দেখতে লাগছে। দেখুন তো আমার মাকে কেমন লাগছে এই ফুলটা গুজে মাথায়, আমার কিন্তু ভীষণ ভাল লাগছে। পুরোটাই তো প্রায় ঘোরা হলো লেকটা, কেমন লাগলো লেকটা? অপূর্ব লেগেছে, অপূর্ব, এত সুন্দর দিকের
তার মধ্যে রাজহাঁসগুলো ঘুরছে, এটা যেন আরো বেশি সুন্দর লাগছে। আর এরকম ফুলটা গুজে কেমন লাগলো? ফুলটা তো তুই দুষ্টুমি করে গুজে দিয়েছিস, কিন্তু দেখতে তো ভালো লাগছে। মাকে তো মাথায় ফুল গুজে কেমন লাগছে সেটা আমি দেখলামই, আর নিজেকে নিজে দেখতে হবে না মাথায় ফুল গুজে কেমন লাগছে, তাই জন্য আমিও একটু মাথায় ফুল গুজে নিলাম। আমার কিন্তু মাথায় ফুল গুজতে ভীষণ ভাল লাগে। বেশ অনেকটা পথই কিন্তু হাঁটলাম চারিপাশের দৃশ্য দেখতে দেখতে। এবার না বাড়ির পথে রওনা দেব। এখনই বাড়ি যাব তা নয়, ওই লেকের সামনেটা গিয়ে ভাবছি একটু বসবো। মার আবার ওই জায়গাটা ভীষণ পছন্দ, ওই হাঁসগুলোর সামনে একটু মার বসার ইচ্ছা। তাই বললাম ঠিক আছে চলো তাহলে লেকের সামনেটাই যাই। তাই আবার সামনের দিকটায় না চলে এলাম, যেখান দিয়ে ঢুকেছিলাম আবার সেই দিকটাতেই চলে এলাম। মার আবার এই জায়গাটা ভীষণ ভীষণ পছন্দের। আগের বারও কিন্তু আমরা এসে এখানটাতেই বসেছিলাম। একটা গায়ের উপর থেকে এসে একটা খাবার দিচ্ছে। আজ দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো। সারা দিনটা প্রথমে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আর তারপরে এই আলসুর লেক দেখা। সত্যি ভীষণ ভীষণ একটা ভালো দিন আজ কাটলো। ক্যাবটা কিন্তু বুক করা হয়ে গেছিল, আর আসতে ওই 10 মিনিট মতো টাইম লাগলো। আমরা তাই ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এখন কিন্তু ক্যাব চলেও এসছে আর আমরা উঠেও পড়েছি, আর এখন বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড অবশ্যই পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। মা, বেশ ভালোই তো লাগছে তোমার মাথায় ফুলটা গুজে। ফুলগুলো তুললাম, কষ্ট করে ফেললাম না, ওই জন্য মাথায় দিয়ে দিলাম। ভালো করেছো। আমার ফুল দিতে ভালো লাগে।